এক বছরের বেশি সময় ধরে কানাডার দাবানলের সাক্ষী হয়েছে বিশ্ব। আবার ভয়াবহ বন্যায় কাবু হয়েছে মরুভূমি অঞ্চল দুবাই। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ইতিহাসের ভয়াবহ দাবদাহের পরপরই নজিরবিহীন বন্যা জনজীবনে চরম ভোগান্তি নিয়ে এসেছে। আর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর বছরের প্রথম হারিকেন বেরিলের তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় দ্বীপ। কি হচ্ছে আসলে? একদিকে দাবদাহ, অন্যদিকে তুমুল বর্ষণ, আবার কোথাও খরায় দাবানল, কোথাও হারিকেন কিংবা ঘূর্ণিঝড়। প্রকৃতির এই অবস্থা কেন? বিশেষজ্ঞরা বলছেন সুপার ওয়াইল্ড ওয়েদার বা চরম আবহাওয়ার যুগে প্রবেশ করেছে বিশ্ব, যে কারণে যে কোনো আবহাওয়ায় চরম রূপ ধারণ করছে। কিন্তু যেসব কারণে এই বিপন্ন আবহাওয়া, তা হলো গ্রিন হাউসের প্রভাব, জীবাশ্ম জ্বালানির ভূমিকা, বন উজাড় তথা প্রকৃতির কার্বনের ভারসাম্য হারানো। আর এসব কারণেই দিন দিন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে। তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। গ্রিন হাউস মূলত প্রাকৃতিক একটি ঘটনা যা প্রতিনিয়ত ভারসাম্য হারাচ্ছে। একটু বুঝিয়ে বলি, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো পৃথিবীর যে আবরণ রয়েছে সেখানে কম্বল হিসেবে কাজ করে। অর্থাৎ সূর্যের যে তাপ তা পুরোপুরি পৃথিবীতে আসতে দেয় না। যদি সূর্যের পুরো তাপ পৃথিবীতে পড়তো, বুঝতেই পারছেন কি হতো। এই গ্যাসগুলোর স্তর একদিকে সূর্যের কিছু তাপ যেমন আটকে দেয়, তেমনি পৃথিবীর যে প্রাণীকুল রয়েছে তাদের সহনশীল তাপমাত্রা দিয়ে এই গ্রহটিকে যথেষ্ট পরিমাণ উষ্ণ রাখে। এটাই মূলত গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউসের প্রভাব নামে পরিচিত। তবে প্রকৃতির এই স্বাভাবিক বিষয়টি মানুষের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে ভারসাম্য হারাচ্ছে। এই যেমন বিদ্যুৎ ও জ্বালানির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড় করা। এ ধরনের কর্মকাণ্ডে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তা দিন দিন বেড়েই চলেছে। এই বর্ধিত গ্রিনহাউস প্রভাব আরও তাপ আটকে দেয়, যে কারণে এই গ্রহ বা আমাদের পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়েই চলেছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণেও জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস, এই সবই জীবাশ্ম জ্বালানি। বছরের পর বছর ধরে মানুষ ও জীবজন্তুর দেহাবশেষ থেকে জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিকভাবেই তৈরি হয়। বিদ্যুৎ, পরিবহন বা শিল্পায়নের জন্য যখন এই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, তখন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। গ্রিনহাউস ইফেক্ট বা প্রভাব বাড়ার অন্যতম কারণ এই কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণে বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন গাছ কাটা বা পুড়িয়ে ফেলা হয়, তখন এই কার্বন বায়ুমণ্ডলে ফিরে আসে, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বন উজাড় করার কারণে গ্রহের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণের ক্ষমতাও কমিয়ে দেয়। উপরে যেসব কারণ বললাম তার প্রতিদান কিন্তু এই বিশ্ব এরই মধ্যে দেয়া শুরু করেছে। যা শুরুতেই বলেছি, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ফ্লোরিডার সারাসোটা অঞ্চলে ৫০০ থেকে ১০০০ বছরে মাত্র একবার বৃষ্টি হওয়ার কথা। কিন্তু সেখানে গেল জুন মাসে যে বৃষ্টিপাত হয়েছে তা দেখে বিস্মিত আবহাওয়াবিদরাই। ভারী বর্ষণে অঞ্চলটিতে সর্বোচ্চ $১০০ কোটি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ভারী বর্ষণের চরম যুগে আছে যুক্তরাষ্ট্র। ১৬,০০০-এরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁধ এবং ৫০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এটা এখন প্রায় স্বীকৃত সুপার ওয়াইল্ড ওয়েদার একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। আর এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার জন্যও সতর্ক করেছেন তারা। বৈশ্বিক এই জলবায়ু পরিবর্তনকে গ্লোবাল ওয়ার্মিং শব্দটির পরিবর্তে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক অদ্ভুত বলছেন অনেক জলবায়ু বিশেষজ্ঞ। গ্রিনহাউস গ্যাস দূষণ গত বছর শিল্প বিপ্লবের আগের তুলনায় ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়েছে। গত মে মাসে পৃথিবীর গড় তাপমাত্রা টানা ১২ মাস আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে যে মহাসাগরগুলো রয়েছে সেগুলো এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন নতুন মাত্রার রেকর্ড করছে, যে কারণে নজিরবিহীন বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি, আরও ধ্বংসাত্মক ঝড় এবং এমনকি অপ্রত্যাশিত তীব্র ঠান্ডাও জেগে বসছে।
লন্ডন, প্যারিস, বার্লিন এবং ইউরোপের অন্যান্য অংশে জুনের শুরুতে তাপমাত্রা গত ক্রিসমাস ইভের চেয়ে নিচে নেমে গেছে, অর্থাৎ অনেক বেশি শীত। আবার তাপমাত্রার সঙ্গে যেসব ঘটনা জড়িত, যেমন দাবদাহ, খরা, বন্যা এবং দাবানল আরও চরম রূপ নিচ্ছে। গ্রিস এবং স্পেনে যেন নরকের হুমকি। মিশরে জুনের শুরুতে রেকর্ড 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। আবার চীনে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ভাসিয়ে নেওয়া, অবকাঠামো ও ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা সবারই জানা। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ ভয়াবহ তাপমাত্রা, বন্যার সম্মুখীন হয়েছে। পূর্ব আফ্রিকায় বছরের পর বছর খরার পর বৃষ্টির প্রলয় শত শত প্রাণ নিয়েছে, ভেসে গেছে হাজারো গবাদি পশু। 2024 সালের প্রথম 5 মাসের উপর ভিত্তি করে এটি নিশ্চিত এখন এই বছরটি রেকর্ডের 5টি উষ্ণতম মাসের মধ্যে একটি হিসেবে বিবেচিত হবে। 2023 সালকেও উষ্ণতার রেকর্ডে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই 2024 সাল। 2024 সালের প্রথমার্ধে যে তাপমাত্রা বিশ্ব দেখেছে এবং আবহাওয়া যে চরম রূপ নিয়েছে তার আরেকটি অন্যতম কারণ এল নিনো, অর্থাৎ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উত্তাপ, যা বিশ্বকে আরও গরম করে তোলে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, সামনে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বর্তমানে পৃথিবী এমন এক উষ্ণ গ্রহ, এ নিয়ে সন্দেহ নেই। এই উষ্ণ পৃথিবী একাধিক দুর্যোগ, সেটা প্রাকৃতিক বা মানবসৃষ্ট, উভয়েরই চরম ঝুঁকিতে রয়েছে। এক্ষেত্রে একটি উদাহরণ দেয়া যেতে পারে। এই উচ্চ তাপমাত্রায় টেক্সাসের সবচেয়ে বড় দাবানল সৃষ্টি করে। আবার কানাডার আলবার্টা প্রদেশে অস্বাভাবিকভাবে শুষ্ক পরিস্থিতি দাবানলের ঋতুতে রূপান্তরিত হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আরও প্রভাব দেখেছি আমরা, যেমন গেল মার্চ মাসে সাহারা মরুভূমিতে ধূলিঝড়, সিসিলিতে আকাশ হলুদ ও কমলা হয়ে যাওয়া, গ্রিস থেকে ইতালি হয়ে ফ্রান্সে বাতাসের গুণমান চরম রূপ নেয়। এর সবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাই এখন থেকেই পরিবেশ রক্ষায় সচেষ্ট না হলে এই পৃথিবীর আরও বিপর্যয় দেখতে হবে বিশ্ববাসীকে, যেখানে প্রাণের অস্তিত্ব বিলীনেরও শঙ্কা রয়েছে।